শিক্ষাল একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ হচ্ছে আমরা পিতা-পুত্রের যে অঙ্ক থাকে না, সেইখান থেকে আমরা একটা অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। আমাদের অঙ্কটি কি আছে দেখো। অঙ্কটি আছে যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত আছে তোমার? 60 বছর আছে। মানে কি বলছে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত আছে? 60 বছর। এবং 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে বর্তমান পুত্রের বয়স কত? এখানে তোমাকে বর্তমান পুত্রের বয়স বলতে পারে, আবার হচ্ছে কি পিতার বয়সও বলতে পারে, যে তোমাকে দুইটাই তোমাকে বের করতে বলতে পারে। তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। তো আমরা আগে কি লিখবো? আমরা তো জানি না, আমাদেরকে বলে দেয় নাই যে পিতা বা পুত্রের বয়স এত, এটা তোমাকে বলে দেয় না। তো আমরা কি করব, যদি আমরা কোনো কিছু না থাকে তখন আমরা কি করি, যে ধরে নিই বা মনে করি। তো আমরা প্রথমে লিখবো কি, যে মনে করি পুত্রের বর্তমান বয়স। আমরা একটু লিখি, পুত্রের বর্তমান বয়স সমান আমরা কি লিখব, এক্স বছর লিখতে পারি। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, অতএব দিব, এবং পিতার বর্তমান বয়স আমরা কত লিখবো, তাহলে দুজনের সমষ্টি আছে কত, 60। তাহলে আমরা কি লিখতে পারি, যে 60 মাইনাস এক্স বছর। এখন তুমি আমাকে বলতে পারো যে কেন 60 মাইনাস এক্স দিলাম, কারণ কি কি বলছে যে বয়সের সমষ্টি ছিল কত, 60 বছর, কিন্তু বয়স আছে কত, আমরা ধরে নিছি এক্স বছর। এখন যদি তুমি এইটা থেকে একজনের বয়স যদি তুমি এই সমষ্টি থেকে বাদ দাও, তাহলে কি আরেকজনের বয়সটা বের হয় না। এখানে যেহেতু আছে কি পুত্রের বয়স এক্স, আমি যদি সমষ্টি থেকে মানে পুত্রের বয়সটা বাদ দিই, তাহলে আমরা কি পাই, পিতার বয়স পাই না। এর জন্য হচ্ছে আমরা কি লিখলাম, 60 মাইনাস এক্স। এখন প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, কি বলছে যে 15 বছর পর, তার মানে যে বয়স ছিল এখন ছিল এক্স, আর এখানে আছে কত, 60 মাইনাস এক্স, এরপর হচ্ছে 15 বছর পর। তা 15টা কি হবে, যোগ হবে। তাই আমরা যদি লিখি যে 60 মাইনাস এক্স প্লাস হচ্ছে কত তোমার 15 সমান দিব, এবং পুত্রের বয়স কত ছিল, এক্স প্লাস 15। এখন তোমাকে কি বলছে, তোমার 15 বছর পার হয়ে যাওয়ার পরে যে বয়সটা আসবে, ওইটা বয়সটা হবে কি পিতার বয়সের সমষ্টি হবে কত, তোমার পুত্রের বয়সের দ্বিগুণ। তার দ্বিগুণ বলছে, এখন আমরা কি করব, এই এক্স প্লাস 15কে আমরা 2 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, এখানে তোমাকে দ্বিগুণ না বলতে পারতো, 3 গুণ বলতে পারতো, অথবা 4 গুণ। তাহলে তোমাকে কিন্তু এভাবে ধরে তোমাকে বুঝে করতে হবে। বা দিব, এখন আমরা কি লিখতে পারি, এখন দেখো 60 থেকে যদি তুমি 15 বিয়োগ দাও, এখানে থাকে কি, তাহলে 75 মাইনাস এক্স থাকলো, এখানে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে কত হলো 2x, আর 15 যদি 2 দ্বারা গুণ করতে 30। বা এখন আমরা কি লিখবো, তাহলে এই এক্সটাকে আমরা কি করি, আমরা একটু ঘুরিয়ে লিখি, যে 2x 30, আর এখানে আমরা কি লিখতে পারি 75 মাইনাস এক্স। বা দিব, এবং আমরা কি করব, এক্সটাকে এদিকে নিয়ে যাব, এমনি মানটাকে আমরা সামনে নিয়ে যাব। এখন আমরা কি করব, 2x প্লাস এক্স দিলাম, এখানে 75 হবে, আর এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এখানে 30 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বা দিব, এখন কত আছে, এখানে 2x আর একটা যোগ করলে কত হয়, 3x হবে। এখন আমরা কি করব, 75 থেকে 30 বিয়োগ করব, তার কত হলো 5, 3 আছে কত, 7 4 হলে 45। বা দিলাম, এখন x সমান আমরা কি লিখতে পারি, 45/3 সমান কত লিখতে পারি, 15। অতএব দিতে পারি এখন আমরা, তো পুত্রের বর্তমান বয়স আমরা কত পাইলাম, তো আমরা লিখবো যে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে 15 বছর। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।